বাবার বাড়িতে মেয়েরা একটা সময় পর হয়ে যায়। যেই বাবার বাড়ি ছিল একসময় মেয়েদের প্রাণ, সেই বাবার বাড়ি একসময় আমাদেরকে মেহমান বলে সম্বোধন করা হয়। তো সেরকমই আসলে ঘর সংসার করতে করতে বাবার বাড়ি যাওয়াই হয় না, বছরে হয়তো 2-1বার যাওয়া হয়। তো এবার রমজানের ঈদে হাজব্যান্ড বাবার বাড়ি নিয়ে যাবে বলেছিল। ঝটপট রেডি হয়ে গেলাম এবং বাচ্চাদেরকে রেডি করে ফেলেছি। যেই বলা সেই কাজ, রেডি করেছি বাচ্চাদেরকে এবং বাচ্চার বাবাও তার ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে। আমাকে ব্যাগপত্র গোছানোর ক্ষেত্রে সে অনেক হেল্প করে। এখানে ছোট ছেলেকে ঘুম থেকে উঠিয়েই তাকে রেডি করে দিয়েছি। এত সকাল সকাল ঘুম থেকে উঠে সে তো খুবই একেবারে অবাক হয়ে গেছে। এত সকাল তো সে কখনোই ঘুম থেকে ওঠে না। তো তার জন্য এটা ফার্স্ট টাইম নানু বাড়ি যাওয়া। বড় ছেলে প্রায় 3 মাস বয়সে নানুর বাড়ি ফার্স্ট টাইম গিয়েছিল, কিন্তু ছোট ছেলেটা একদম তার 9 মাস বয়সে সে নানু বাড়ি যাচ্ছে। এটা তার ফার্স্ট বাস জার্নিও বলতে পারেন। তো আমিও এখানে রেডি হয়ে গিয়েছি এবং একটা ক্লিপ নিয়ে নিলাম। এখানে বাচ্চাদের সব ঠিকঠাক আছে কিনা আবার একটু রিচেক করে আমরা এখন বাসের উদ্দেশ্যে রওনা হব। তো আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি। এখানে আমরা ওয়েট করতেছি বাচ্চার বাবার জন্য। বাচ্চার বাবা টিকিট কাউন্টারে গিয়েছে টিকিট করার জন্য। তো বড় ছেলেকে পাঠালাম যে যাও, টিকিট নিচ্ছে বাবা, একটা ক্লিপ নিয়ে আসো। তো এখানে সে আবার খুব ঢং করে বাবার ভিডিও নিচ্ছে, সুন্দর করে টিকিটের ছবি টবি দেখানোর জন্য বাবাকে খুব অ্যাপ্রোচ করছে। আর সে তো মহা খুশি। সে বা নানু বাড়ি খুবই পছন্দ করে। আসলে সব বাচ্চারাই নানু বাড়ি খুবই পছন্দ করে। তো এইটা আমার বড় ছেলে, ও হাই দিচ্ছে, ও ইয়ামান। তো এখানে আমরা বাস আমাদের চলে আসছে। আমরা অলরেডি এখন বাসের জন্য প্রিপেয়ার হচ্ছি এবং আমরা এখন বাসে উঠে যাব। ভিডিওটা আমার 2.5 মাস আগে করা, আর আমি এইটা এখন বর্তমানে এটা ভয়েস দিচ্ছি। আসলে ভিডিও করে রেখেছিলাম কোনো এক সময় ব্লগ বানাবো এরকম একটা ইন্টেনশনে, যেহেতু পেজ আমার নতুন। তো আমি চাচ্ছি আসলে এই যে আমার মুহূর্তগুলো, আমার বাচ্চাদের বেড়ে ওঠা এবং ছোট ছোট যে মুহূর্তগুলো, এগুলো স্মৃতি করে রাখার জন্য জাস্ট এই নিয়তে আমি আমার পেজটা খুলেছি, মাদার অফ 2 সান। তো আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন আশা করি। জাস্ট এগুলো পরবর্তীতে যখন আমি দেখব, আমি আসলে স্মৃতির জন্যই আসলে এগুলো করা। তো আজকে প্রথম ভয়েস দিচ্ছি, হয়তো বা আমার ভুল ত্রুটি থাকতে পারে, সবাই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। তো এইখানে আমরা বাস ছাড়ার জন্য ওয়েট করতেছি। ছোট ছেলে ফার্স্ট টাইম বাসে উঠেছে এবং সে খুবই এক্সট্রিম লেভেলের সে সারপ্রাইজ যে কি হচ্ছে, কারণ সে কখনোই বাস জার্নি করে নাই। বাচ্চারা একটু কৌতূহলী মনা হয় এবং সব কিছু যখন প্রথমবার দেখে সব কিছুতেই তাদের কিন্তু আগ্রহ প্রকাশ করে। তো এখানে বড় ছেলে এক সিটে বসেছে আর আমি আর ওর বাবা আরেক সিটে বসেছি। তো বাস ভিডিও মেক করার কোনো এক্সপিরিয়েন্স, কোনো অভিজ্ঞতা আমার নেই। আমি জাস্ট সুন্দর কিছু ক্লিপ দেখলে কিংবা কোনো কিছু দেখলে আমার মনে হয় যে আমি ভিডিও করে রাখি, স্মৃতি হিসেবে রাখি। তো এই পারপাসে আসলে আমি পেজটা খুলেছি, আমার বাচ্চাদের মোমেন্টগুলো ধরে রাখার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বাস আমার গন্তব্যে ছুটে চলেছে এবং বাবার বাড়ি যাওয়ার যে হ্যাপিনেসটা, এটা সকল মেয়েদের থাকে এবং এটা আমাদের একেবারে, আমরা যখন ওল্ড এইজে চলে যাই ততদিন পর্যন্ত আমার মনে হয় সবার ভিতরে এই জিনিসটা থাকে। তো বাসে উঠলে আমার এটা সেটা খুব খেতে হয়, যেমন বাসে যেই পেয়ারা বলেন, তারপরে চানাচুর মাখা, আম ভর্তা। তো এই সমস্ত কিন্তু আমি খুবই লাইক করি। তোর বাবাকে খুবই বারবার বলছিলাম যে আমি আসলে কিছু খেতে চাচ্ছি। আর বাসে ওঠার সাথে সাথে আমার ঘুম আসে, কিন্তু এখন তো ছোট বেবি, সে ঘুমাতে পারিনি, এই জন্য সবার ক্লিপ নিচ্ছি। তো এখানে আমার পেয়ারা মাখা চলে আসছে। বাসে উঠলে একটু মাথা ঘোরায়, এখন পেয়ারা মাখাটা ট্রাই করব। তো পেয়ারা মাখাটা খুবই মজার ছিল। আর বাস জার্নিতে কিন্তু এইটা সেটা ক্রিসপি জিনিসপত্র খেতে খুব ভালো লাগে। তো আমরা এরই মধ্যে কুমিল্লা হোটেলে চলে আসছি। আচ্ছা, আমি যেহেতু দক্ষিণ অঞ্চলে থাকি, তো আমাদের কিন্তু বাসগুলো কুমিল্লার উপর দিয়েই যায় এবং কুমিল্লা হোটেলে অবশ্যই বাস থামে রেস্টের জন্য এবং ওয়াশরুম ইউজ করার থাকে যদি, এবং কেউ যদি খাওয়া দাওয়া করতে চায় সেটা করতে পারে। তো এখানে আমাকে প্যাটিস দেওয়া হয়েছে, আমি আসলে নামিনি বাস থেকে। আমার কেন জানি আজকে বাস থেকে নামতে একটু ভালো লাগছিল না। তো ওরা বাবা ছেলে নেমে খাওয়া দাওয়া করে আমার জন্য এটা নিয়ে আসছে। সো আমি বলছি একটা ঠান্ডা 7 আপ নিয়ে আসবে, আমার খেতে ইচ্ছে করতেছে। সো আমার জন্য একটা 7 আপও নিয়ে আসছে। অলরেডি বাস আমাদের আবার চলতে শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছেন আমি হাতে মেহেদি দিয়েছি, যেহেতু ঈদ ছিল। ও আবার খুব পছন্দ করে হাতের মেহেদি দেওয়া।
তা আমরা কিন্তু অলরেডি বাস থেকে নেমে গিয়েছি, অবশেষে চলে আসছি এবং হচ্ছে একটা গ্রান পাচ্ছি, বাবার বাড়ির গ্রান। আমার বাবার বাড়ির যেই শহরে থাকে, যে থানায় থাকে, অলরেডি আমরা হচ্ছে নেমে একটা অটো নিয়েছি এবং হচ্ছে আমরা আমার বাবার বাড়ির উদ্দেশ্যে একদম হচ্ছে ফাইনাল ডেস্টিনেশনে রওনা হয়ে গিয়েছি। এখান থেকে হচ্ছে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো এই ভিডিওটা খুব লং হয়ে যাবে দেখে আমি কিন্তু বাবার বাড়ির ফুল ভিডিও দিইনি, আর সবগুলো ক্লিপ আসলে নেওয়া হয়নি। আমি যে এটা ব্লগ আকারে কখনো পাবলিশ করব সেরকম চিন্তাভাবনা করে আসলে ভিডিওগুলো করিনি, জাস্ট করে রেখেছিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য। তো আজকে ফোন ঘেটে হঠাৎ মনে হলো যে 2025 সালের রমজানের ঈদের যেই মিনি ছোটো ক্লিপগুলো, সেগুলো দিয়ে আমি একটি ভিডিও করে ফেলি, কারণ হচ্ছে এটা আমার হচ্ছে স্মৃতি হয়ে থাকবে এবং পেজে পোস্ট করি, এই জন্য হঠাৎ করে আমার মনে হলো। তো আমি হয়তো বা যে ক্লিপগুলো নিয়ে রেখেছি সেগুলা প্রত্যেকটা আমি একটা ভিডিওতে দিতে পারবো না, চেষ্টা করব হচ্ছে নেক্সট ভিডিওতে সেটা শেয়ার করার জন্য। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি যাওয়ার যে রাস্তাটা, আসলে এই রাস্তা দিয়ে আমি আমার স্কুল, আমার কলেজ, এই মেঠু পথ দিয়ে আমি হেঁটে আসলে কমপ্লিট করেছি। সো এই পথে যখনই আমি যতবারই যাই, আমি ততবারই আসলে কি বলবো, মেল্ট হয়ে যায় আমার হৃদয়, মন, ততবারই আসলে আমি মুগ্ধ হই এবং মানে নস্টালজিয়া কাজ করে আর কি বলবো। তো গ্রামের যে পথ ঘাট অন্যরকম একটা ভাইব দেয় এবং হচ্ছে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে। তো এটা আসলে সবার জন্যই আমার মনে হয় কমন, ওইভাবে বলার কিছু নাই। কিন্তু আমার বড় ছেলেটা খুবই এনজয় করে নানু বাড়িতে। আসলে শহরের ইট পাথরের যে দালানে বাচ্চারা থাকে, তারা খোলা মাঠ পায় না, খেলার সঙ্গী পায় না। তো সেই ক্ষেত্রে তাদের যদি দাদা বাড়ি, নানা বাড়ি একটু গ্রাম সাইডে হয়, তারা কিন্তু খুবই এনজয় করে। তো আমার বাচ্চা বড়টা আসলে নানু বাড়ি বলতে সে ফিদা, কিন্তু আসলে আসা হয় না ওইভাবে। স্কুল কলেজ সব কিছু মিলিয়ে আসলে আমরা ওইভাবে স্কুল এবং অফিস, হাজব্যান্ডের অফিস থাকে এবং ছেলের স্কুল থাকে, তো ওইভাবে সময় দিতে পারি না। তো আজকের এই যে ব্লগ এবং হচ্ছে যেটাকে ব্লগ বলেন বা আমার কাছে স্মৃতি, আমি এইটুকুই আজকে এখানেই শেষ করব। তা আমি ফাইনালি আমরা চলে আসছি, সামনেই হচ্ছে আমার বাবার বাড়ির মসজিদটা, যেটা আমার দাদা তৈরি করেছেন, এবং এরপরে হচ্ছে আমাদের বাসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, টাটা।